নমস্কার, খবরের ডায়েরির আরেকটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকের পর্বে থাকছে রাজ্যের জন্য দীর্ঘমেয়াদী পানীয় জল সরবরাহের মহাপরিকল্পনা, সরকারি স্বাস্থ্য পরিষেবায় বড় সিদ্ধান্ত, পদ্ম সম্মানে সম্মানিত ত্রিপুরার সাহিত্যিক সহ আরও অনেক গুরুত্বপূর্ণ খবর। একটি সুস্থ সমাজ করতে যেমন বিশুদ্ধ পানীয় জল প্রয়োজন, তেমনি উন্নত স্বাস্থ্য পরিষেবাও সমান গুরুত্বপূর্ণ। এখন থেকে আগরতলার জিবিপি হাসপাতাল ও এজিএমসির চিকিৎসকদের ব্যক্তিগত প্র্যাকটিসের অনুমতি থাকবে না। এর পরিবর্তে তাদের বেতন 20% বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 186 জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর গ্রুপ সি পোস্ট নন গ্যাজেটেড 186টা জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফ্যাকাল্টি যারা এজিএমসিতে রয়েছেন এবং যারা আমাদের জিবি হাসপাতালে রয়েছেন মেডিকেল অফিসাররা, তারা 20% বেসিকের উপর বেতন বৃদ্ধি বেশি পাবে, কিন্তু প্রোভাইডেড তারা প্র্যাকটিস করতে পারবে না, প্রাইভেট প্র্যাকটিস। যে সমাজ জ্ঞানকে সম্মান জানায়, সেই সমাজ আজ গৌরবের পথে। পদ্ম সম্মানে সম্মানিত হয়েছেন ত্রিপুরার বিশিষ্ট সাহিত্যিক নরেশ চন্দ্র দেববর্মা। এই সম্মানে গর্বিত গোটা রাজ্য। मंडप में देश के राष्ट्रपति माननीय श्रीमती द्रौपदी मुर्मू का आगमन होगा। 7 पद्म भूषण और 56 पद्मश्री पुरस्कार माननीय राष्ट्रपति महोदया के आगमन की कुछ के चेहरे पर थोड़ी सी इंतजार की रेखाएं। एवं शिक्षा। ব্যক্তির সাফল্য যেমন রাজ্যের গর্ব, তেমনি প্রতিষ্ঠানের কৃতিত্ব উজ্জ্বল করে রাজ্যের পরিচয়। ভারত সরকারের স্বীকৃত 108তম স্কচ সামিটে গৌরবময় পুরস্কার অর্জন করেছে ঊনকোটি জেলা প্রশাসন। নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান জেলাশাসক মেঘা জৈন এবং প্রাক্তন জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। দিল্লিতে আয়োজিত 108তম স্কচ সামিটে পুরস্কার অর্জন করেছে ঊনকোটি জেলা প্রশাসন। জেলার উদ্ভাবনী সম্পর্ক কর্মসূচির সফল বাস্তবায়নের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। বর্তমান জেলা শাসক মেঘা জৈন এবং সদ্য বিদায়ী জেলা শাসক ডক্টর তমাল মজুমদার এই সম্মান গ্রহণ করেন। গাঁও কো আপনাও বদলাও লাও এই ভাবনায় গত বছরের জুলাই মাসে ঊনকোটি জেলার 92টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে সম্পর্ক কর্মসূচি চালু করা হয়। এই কর্মসূচির আওতায় সরকারি আধিকারিকেরা স্বেচ্ছায় একটি করে গ্রাম দত্তক নিয়ে স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে সেতু বন্ধনের কাজ করে। গ্রামীণ উন্নয়ন ও প্রশাসনিক সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সম্পর্ক কর্মসূচির সাফল্যের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার প্রাপ্তি বলে জানিয়েছেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক সাগর শোভন দেবনাথ। আমাদের ডিস্ট্রিক্ট এবারে খুবই প্রেস্টিজিয়াস স্কচ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে এবং আমরা এটার জন্য খুবই আনন্দিত এবং গর্বিত। এবং এই অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আমাদের যে বর্তমান ডিএম ম্যাডাম আছেন এবং তার ঠিক আগে যিনি ডিএম ছিলেন ডক্টর তমাল মজুমদার স্যার, ওনারা দিল্লি গিয়েছেন এবং সেই অ্যাওয়ার্ডটি তারা গ্রহণ করেছেন। এটা আমাদের ডিস্ট্রিক্টের একটা ইনিশিয়েটিভ। এটা দিয়ে আমরা প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে যে আছে বা ভিলেজ কমিটি আছে সেগুলিতে একজন করে অফিসার এক একটা পঞ্চায়েতের দায়িত্ব নিয়েছে।
প্রত্যেকটা অফিসার তাদের অফ টাইমে যখন তারা ধরুন রবিবার বা শনিবার যখন অফিস বন্ধ থাকে তখন তারা সময় দিয়েছে। এটা একটা ভলান্টারি সার্ভিস এবং ইনস্ট্যান্টলি আমরা চেষ্টা করেছি যাতে প্রবলেমগুলি সলভ করা যায় এবং দেখা গেছে এইসব সম্পর্ক প্রোগ্রামের আন্ডারে আমরা অনেক হেলথ ক্যাম্প বা অ্যাডমিনিস্ট্রেট ক্যাম্প আমরা করেছি। তো এগুলিতে খুবই ইম্প্যাক্ট এনেছে আমাদের ডেইলি লাইফে। এক আধিকারিক এক পঞ্চায়েত নীতিতে পরিচালিত এই কর্মসূচির ফলে জেলার বিভিন্ন গ্রামে বৃদ্ধি পেয়েছে উন্নয়নমূলক কাজের গতি। প্রশাসনের এই সাফল্যে খুশি স্থানীয় বাসিন্দারাও। প্রশাসনিক যে কাজগুলো সেগুলো যাতে সাধারণ মানুষ ভালোভাবে পায় এবং সেই সুবিধা নিতে পারে, তার উপরে এই সম্পর্ক ইনিশিয়েটিভ এবং এই সম্পর্ক ইনিশিয়েটিভের উপর আমাদের ঊনকোটি জেলা দিল্লিতে 108তম স্কচ সামিটে একটি পালক অর্জন করেছে, গৌরবময় পালক। সেই সম্পর্ক অভিযান যেটা ছিল আমাদের ঊনকোটি জেলাতে সাকসেস হয়েছে। তো ঊনকোটি জেলার কালুকড়া গ্রামের একজন বাসিন্দা হিসেবে আমি অত্যন্ত গর্ববোধ করছি আমাদের এই সম্পর্ক অভিযান আমাদের সাকসেস হয়েছে। প্রায় 686 বর্গ কিলোমিটার আয়তনের ঊনকোটি জেলার লোক সংখ্যা 3,48,000-এরও বেশি। রাজ্যের ক্ষুদ্রতম জেলা ঊনকোটি জেলার এই গৌরবময় পুরস্কার তথা সর্বভারতীয় স্বীকৃতি লাভ নিঃসন্দেহে এক মাইল ফলক, তা বলাই যেতে পারে। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। উন্নয়নের চাকা সচল রাখতে কৃষি ও প্রাণী সম্পদ এই দুই সমানভাবে গুরুত্বপূর্ণ। রাজ্যের দুগ্ধ খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এবং গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়নের মধ্যে ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। पर कैपिटा अवेलेबिलिटी ऑफ मिल्क त्रिपुरा में अभी 173 ग्राम पर हेड पर डे। ये नॉर्थ ईस्ट में हाईएस्ट है। नॉर्थ ईस्ट है जो अष्टलक्ष्मी में हम लोग हाईएस्ट है। पशुपालक भी बोलते हैं या जो इनका जो हम लोग फार्मर्स अभी कृषक में भी आ जाते हैं, इनका भी आय बढ़ाना है, उनको सुविधा भी होगा और सामाजिक उन्नयन, आर्थिक उन्नयन भी होगा। अभी त्रिपुरा प्रोड्यूसेस अबाउट 2.63 लाख मेट्रिक टन्स ऑफ मिल्क पर ईयर। 7 इसमें अगर आउट ऑफ 7.2 लाख लीटर्स ऑफ मिल्क प्रोड्यूस पर डे हमारे यहाँ मिल्क प्रोड्यूस होता है 7.2 लाख लीटर। इसका मतलब है 5,000 लीटर पर डे अप्रोक्सीमेटली इज poured into the Gumti milk unit, that is less than 0.7%. ঐতিহ্যের শিকড় যত গভীর হয়, বিশ্ব দরবারে ততই উজ্জ্বল হয় আমাদের পরিচয়। বিশ্বজনীন স্বীকৃতি পেল ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা। জিআই ট্যাগ অর্জনের ফলে রাজ্যের এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দেশ বিদেশে নতুন পরিচিতি লাভ করবে। রাজ্যের চিরাচরিত সংস্কৃতি, ঐতিহ্য আর পরম্পরার সাথে সারিন্দা ওতপ্রোতভাবে জড়িত এবং এই সারিন্দা জনজাতিরা তারা নিজেরা তৈরি করেন এবং শুধু সারিন্দা নয়, বেশ কিছু বাদ্যযন্ত্র তারা নিজেরা রাজ্যের ঐতিহ্যবাহী বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি হয় এবং সম্প্রতি সারিন্দা জিআই স্বীকৃতি পেয়েছে এবং তাতে আপ্লুত জনজাতি অংশের শিল্পীরা, যারা সারিন্দা নিয়ে চর্চা করছেন, যারা সারিন্দা তৈরি করছেন, যারা সারিন্দায় সুর তুলছেন। আমরা এমন দুজন সারিন্দা বাদকের সাথে কথা বলবো আজ, যারা এই স্বীকৃতি প্রাপককে শুভেচ্ছা জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন এবং তারা খুশি। এখন আমাদের দেশ তো বটেই, গোটা পৃথিবীতে অর্থাৎ দেশ ও বহির দেশে ছড়িয়ে পড়বে রাজ্যের ঐতিহ্যবাহী এই সংস্কৃতি, রাজ্যের চিরায়ত এই সংস্কৃতি। আমরা কথা বলবো তাদের সাথে, চলুন তাহলে।
আমরা পেয়েছি আকাশবাণী আগরতলা বি গ্রেড শিল্পী তথা সারিন্দা বাদক, পাশাপাশি তিনি সারিন্দা তৈরিও করছেন, এবং খুমলুং মিউজিক কলেজের ইনস্ট্রাক্টর ক্ষেত্রমোহন দেববর্মা। নমস্কার ক্ষেত্রমোহন বাবু। নমস্কার। এই সারিন্দা নিয়ে আপনি কত বছর ধরে কাজ করছেন? এই সারিন্দা প্রথম আমি 76 থেকে আমি বাজাতে শিখেন, এরপর 85 থেকে আমি এটা মানে তৈরি করতে শিখেন। প্রথমে এটা শিশু গাছের তৈরি হতো, শিশু গাছের পর গামাই, সেগুন, নিম, কাঁঠাল বিভিন্ন গাছের তৈরি হতো এটা। তবে এটার তার 3টা আছে। আর সাইরেনটি মানে আমরা ককবরক ভাষায় দিয়ে বলে সাকরান্দা, মানে সঙ্গীহীন, বাংলা ভাষায় সঙ্গীহীন। এই নামের অনুসারে এক বিধবার যুবক পুত্র এই সাইনাটিকে তৈরি করেছেন। এরপরে তার নাম ধরেই এই সাইনাটি নাম দেওয়া হয়েছে সাইরান্দা। আমরা বলি সাগরান্দা থেকে এখন সাইরান্দা। সাইনা তৈরি করে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন, বিক্রি করছেন। উড়িষ্যা, বিহার, কলকাতা, দিল্লি, অল ইন্ডিয়াতে আমি এখন এটা সাপ্লাই দিতেছি। আমাদের বর্তমানে ইলেকট্রনিক যে গিটার, ভায়োলিন আর কিবোর্ড, এটা মানে হাজার হিসাব তার ভলিউম আছে, তার আছে। আর এটা মাত্র 3টা। এই 3টার মধ্যে এটা ওই 1000 ভলিউমের সঙ্গে লড়াই করতে পারে। জিআই টেক পেয়েছে এই সারিন্দা, মানে এই রাজ্যের ঐতিহ্য জনজাতিদের তৈরি করা এই বাদ্যযন্ত্র। কিন্তু এই ক্ষেত্রমোহন বাবুদের হাত ধরে অনেক আগেই দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই সারিন্দা পৌঁছে গেছে। এই সারিন্দার জনপ্রিয়তা কিন্তু কমবে না, বরং বাড়বে। পাশাপাশি জিআই টেগও পেয়েছে। এখন দেশ বিদেশের মানুষ আরও বেশি করে এই সারিন্দার সম্পর্কে জানতে পারবে। সংস্কৃতি আর আধ্যাত্মিকতার মিলনেই গড়ে ওঠে এক অনন্য সামাজিক বন্ধন। অম্বুবাচী উপলক্ষে রাজ্যের বিভিন্ন মন্দিরে ভক্তদের ঢল নামে। 51 শক্তিপীঠের অন্যতম ত্রিপুরেশ্বরী মন্দিরেও ছিল ব্যাপক ভিড়। ধর্মীয় আবহে মুখর হয়ে গোটা মাতাবাড়ি চত্বর। বাড়িতে আসছি আজকে অমাবস্যা উপলক্ষে মার মন্দিরে মাকে দর্শন করার লেগে। আমরা সবাই তেল সিঁদুর দিতে আসছি। অমাবস্যার উপলক্ষে মাতার বাড়িতে প্রচণ্ড ভিড় চলছে, লোকজন আসছে, মাতার বাড়িতে লোকজন সমাগম অনেক বেশি। শরীর ও মন, এই দুইয়ের সুস্থতাই জীবনের প্রকৃত শক্তি। রাজ্য জুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। এবারের প্রতিপাদ্য ছিল সুস্থ বার্ধক্যের জন্য যোগ। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। এবারের যোগ দিবসের ভাবনা হলো সুস্থ বার্ধক্যের জন্য যোগ। এই থিমের মূল লক্ষ্য হলো সব বয়সের মানুষকে, বিশেষ করে বয়স্কদের নিয়মিত যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ ও কর্মক্ষম রাখা।
আগরতলার হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত রাজ্যভিত্তিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যোগ সম্পর্কে আগামী প্রজন্মের ছেলেমেয়েদের আরও বেশি করে উৎসাহিত করার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, নিজেকে চেনা এবং জানার উপায় হলো যোগ। যোগার অর্থই নয় যে ব্যায়াম করা, শরীরকে মাসকুলিন করা। যোগার মাধ্যমে আমাদের অনেক উপকার আছে, যেমন বিশেষ করে অর্থোপেডিক্যালি আমাদের খুব প্রয়োজন, এবং এতে করে প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়। ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে আমাদের মানসিক চাপ, আজকাল তো মানসিক চাপ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ অল লাইফ, সেই জায়গার মধ্যে সেই মানসিক চাপ, স্ট্রেস বা উদ্বেগ এবং ক্লান্তি দূর হয়। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের ছেলে মেয়েদের নিয়মিতভাবে যোগাভ্যাস করানোর জন্য যোগা কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যোগা প্রশিক্ষণের জন্য 5টি নতুন ইনডোর হল তৈরি হচ্ছে বলে তিনি জানিয়েছেন। যোগায় রাজ্যের ছেলে মেয়েদের সাফল্য তুলে ধরেন তিনি। আমরা এরকম 5খানা নতুন ইনডোর হল করছি, যেখানে আমাদের ছেলেমেয়েরা যোগা শেখার জন্য, তারা সেখানে যোগা প্রশিক্ষণ নেওয়ার জন্য তার পরিষেবা পাবে, এবং আমরা যোগা কোচ নিয়োগ করছি। তো সব মিলিয়ে আমরা বলতে পারি, যোগাতে আজকে আমাদের ছেলেমেয়েদের জন্য যোগা একটা ভালো ক্রীড়া, এবং সেখানে তারা অংশগ্রহণও করছে। অনুষ্ঠানে স্থানীয় বিধায়িকা মীনা রানী সরকার, মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ সহ রাজ্য সরকারের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরে যোগাভ্যাসে অংশ নেন তারা। নেতাজি সুভাষ আঞ্চলিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে বিজেপির বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে আয়োজিত যোগ শিবিরে অংশ নেন দলের রাজ্য সভাপতি বিধায়ক অভিষেক দেবরায়। এছাড়াও দলের আসাম ত্রিপুরা প্রদেশের সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, বিধায়ক ভগবান দাস, দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই ধরনের উদ্যোগ যদি আগে কোনো প্রধানমন্ত্রী নিতেন, তাহলে হয়তো ভারতবর্ষের দিশা দশা অন্যরকম হতো বর্তমান যুগে। মোদীজি এরকম বহু সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলো যুগান্তকারী হিসেবে পরবর্তী সময় আমরা তার ফল পেয়েছি। আগরতলার উমাকান্ত একাডেমির মিলনায়তনে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে যোগ দিবস পালন করা হয়। ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগরতলা দূরদর্শন কেন্দ্রে আজ সকালে যোগ দিবস পালন করা হয়েছে। কেন্দ্রপ্রধান মোল্লারাম, প্রোগ্রাম হেড আলপনা দাস সহ কেন্দ্রের আধিকারিক এবং কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের উদ্যোগে আগরতলা ত্রিবেণীর সঙ্গে যোগ দিবস পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন সিবিসির আধিকারিক এইচ.বি. চ্যাং সহ অন্যান্যরা। শুধু আনুষ্ঠানিকতা নয়, শরীর এবং মন সুস্থ রাখতে বছরের প্রতিদিন যোগাভ্যাস করার আহ্বান জানানো হয়েছে আজকের যোগ দিবসে। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। সুস্থ শরীরের পাশাপাশি খেলাধুলাও গড়ে তোলে আত্মবিশ্বাস আর শৃঙ্খলা। আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে আগরতলায় র্যালির আয়োজন করে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। মুখ্যমন্ত্রী মানিক সাহা করেন এই র্যালির সূচনা। খেলাধুলার মাধ্যমে সুস্থ শরীর ও সুস্থ মন গঠনের বার্তা নিয়ে আজ সারা বিশ্বের সঙ্গে রাজ্যেও পালিত হলো আন্তর্জাতিক অলিম্পিক দিবস। প্রতি বছর এই দিনটি উদযাপিত হয় অলিম্পিক চেতনা, ক্রীড়া সংস্কৃতি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরতে। দিবসটি উপলক্ষে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী আগরতলায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। রবীন্দ্র ভবনের সামনে থেকে র্যালির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব, পেট্রন সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও খেলোয়াড়রা। র্যালির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, সুস্থ মন ও সুস্থ শরীর ছাড়া একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণের আওতায় আনার জন্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান তিনি।
আমরা যদি ফিট থাকি তাহলে ভালো মানসিকতা আমাদের মধ্যে থাকবে এবং আগামীতে এখানে যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন আমি ওনাদেরকে বলবো যাদের উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রী হিউম্যান রিসোর্স যেটা বলে 65% আমাদের পপুলেশনের যুব সম্প্রদায় এবং তাদের বয়স 18 থেকে 35। এই হিউম্যান রিসোর্স নিয়ে উনি গর্ববোধ করেন, ওনাদের পরামর্শ নেন। আমরাও সেইভাবে কাজ করছি। আজকে এই ধরনের যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন যে এখানে আজকে র্যালির ব্যবস্থা করেছেন, এই অলিম্পিক অ্যাসোসিয়েশন আসল কাজ কি? আসল কাজ হচ্ছে যাতে আমরা একজন আরেকজনের সাথে আমাদের ভ্রাতৃত্ববোধ থাকে, আমরা যেন একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে পারি এবং কাউকে হেল্প করার যে চিন্তাভাবনা সেটা যেন থাকে, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এই যে বিষয়, এই অলিম্পিক অ্যাসোসিয়েশন খেলাধুলা তো থাকবেই এবং তাদেরকে খুঁজে বের করা, ট্যালেন্ট যারা আছেন তাদেরকে খুঁজে বের করা। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় খেলোয়াড়দের জন্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, খেলোয়াড়দের বীমা সুবিধা, জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তা এবং মুখ্যমন্ত্রীর ট্যালেন্ট সার্চ প্রকল্প সহ একাধিক কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকার ক্রীড়াবিদদের পাশে রয়েছে। हमारा जो त्रिपुरा के जो क्रीड़ाविद है और खिलवाड़ जो है उनको बोलेंगे जो अभी से जो हमारा प्रदेश में भी जो ओलंपिक एसोसिएशन नया फॉर्म हुआ है, जो हमारे भारत के जो ओलंपिक एसोसिएशन है उनका जो एफिलिएशन इनको मिला है और नया जो टीम आया है, ये हम बोल सकते हैं जो खेल के साथ जुड़े हुए लोग हैं। हमारा दीपा कर्मकार ये ओलंपिक एसोसिएशन का प्रेसिडेंट उनको बनाया गया है। हम चाहते हैं उनके लीडरशिप में आगे भी ओलंपियाड निकले और देश में और विदेश में भी हमारा बच्चे अच्छा करे और जहाँ जहाँ सपोर्ट चाहिए हमारा प्रदेश सरकार की हम लोग करेंगे। অন্যদিকে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি শক্তিশালী ও উন্নত দেশ গড়ে তুলতে প্রয়োজন সুস্থ এবং সচেতন নাগরিকের। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও বলেছেন যে আমাদের মন এবং শরীরকে যদি ব্যালেন্সে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে খেলাধুলা ছাড়া এটা হবে না। যারা প্রফেশনাল খেলোয়াড় না তাদেরকেও আমি বলবো যে নিজে যদি সুস্বাস্থ্য থাকি তবেই কিন্তু দেশ এবং রাজ্যের জন্য আমরা কাজ করতে পারি। সব মিলিয়ে আন্তর্জাতিক অলিম্পিক দিবসের এই আয়োজন রাজ্যের ক্রীড়াপ্রেমী মানুষ ও খেলোয়াড়দের মধ্যে এক নতুন উদ্দীপনার সঞ্চার করেছে। সুস্থ মন, সুস্থ শরীর এবং উন্নত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বকেই এদিন নতুন করে তুলে ধরা হয়। রাজধানী আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। উন্নয়নের পথ শুধু সড়কে নয়, এবারে রেলপথেও। অমৃত ভারত প্রকল্পে আধুনিক রূপ পাচ্ছে আগরতলা, কুমারঘাট ও উদয়পুর রেল স্টেশন। এই প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানান উত্তর পূর্ব সীমান্ত রেলের মহাপ্রবন্ধক চেতন কুমার শ্রীবাস্তব। দেশের শতাধিক রেল স্টেশনের সঙ্গে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নবরূপে সেজে উঠছে ত্রিপুরার তিনটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন, আগরতলা, কুমারঘাট ও উদয়পুর। ব্যাপক সংস্কার ও আধুনিকরণের মাধ্যমে স্টেশনগুলিকে অত্যাধুনিক যাত্রী সুবিধা সম্পন্ন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। আগরতলা রেল স্টেশনের মূল ভবনের পাশে এখন জোর কদমে চলছে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ। প্রথম পর্যায়ে এখানে নির্মিত হচ্ছে 3 তলা বিশিষ্ট একটি নতুন ভবন। ভবনটিতে থাকবে বাণিজ্যিক পরিসর, ক্যাফেটেরিয়া, রেস্তোরাঁ, বিশ্রামাগার, স্বল্প খরচের স্লিপিং পড, উন্নত পার্কিং ব্যবস্থা এবং সুপরিকল্পিত যাত্রী চলাচলের এলাকা। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে নির্মাণ করা হচ্ছে দ্বিতীয় ফুট ওভারব্রিজ। প্রকল্পের প্রথম পর্যায়ে আগরতলা স্টেশনের জন্য 48 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। We have a sanction work of worth 48 crores. So another building is coming. This present station building will remain, but we will get one more building, that is a 3-storied building. In the existing we can create 2 more platforms, that is what. এদিকে উদয়পুর রেল স্টেশনেও চলছে ব্যাপক উন্নয়ন ও সৌন্দর্যায়নের কাজ। ত্রিপুরার অন্যতম প্রধান তীর্থস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রতিনিয়ত দেশ বিদেশের পর্যটকদের সংখ্যা বাড়ছে। সেই বিষয়টি মাথায় রেখেই স্টেশনের সামনে গড়ে তোলা হচ্ছে বড়সড় পার্কিং জোন।
আধুনিকরণ করা হচ্ছে প্ল্যাটফর্ম, বসানো হচ্ছে লিফট এবং নির্মাণ করা হচ্ছে দ্বিতীয় ফুট ওভারব্রিজ। পাশাপাশি স্টেশন চত্বরে চলছে সৌন্দর্যায়নের কাজ। স্টেশনের বাইরে মাতাবাড়ি সড়কমুখী এলাকায় নির্মাণ করা হবে একটি আকর্ষণীয় ওয়েলকাম গেট। উদয়পুর স্টেশনের উন্নয়নের জন্য প্রথম পর্যায়ে 34 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে কুমারঘাট রেল স্টেশনেও অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আধুনিক রূপ পাচ্ছে। প্রকল্পের অংশ হিসেবে নির্মিত হচ্ছে নতুন ও প্রশস্ত ফুট ওভারব্রিজ, আধুনিক অপেক্ষা কক্ষ, উন্নত প্ল্যাটফর্ম শেড এবং বিভিন্ন যাত্রী সুবিধা, বসছে লিফটও। পাশাপাশি স্টেশন চত্বরের সৌন্দর্যায়ন ও অবকাঠামোগত উন্নয়নের কাজও এগিয়ে চলেছে দ্রুত গতিতে। কুমারঘাট স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে 30 কোটি টাকা। সব মিলিয়ে উদয়পুর ও কুমারঘাট স্টেশনেও এখন মানুষের মেশিনে ব্যস্ততা। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই উদয়পুর ও কুমারঘাট স্টেশনের আধুনিকরণের কাজ সম্পন্ন করা হবে এবং উদ্বোধনের লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে আগরতলা, উদয়পুর ও কুমারঘাট রেল স্টেশনের এই রূপান্তর ত্রিপুরার রেল অবকাঠামো উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। আধুনিক সুযোগ সুবিধে, উন্নত যাত্রী পরিষেবা এবং নান্দনিক পরিবেশের সমন্বয়ে এই স্টেশনগুলি আগামী দিনে শুধু যাতায়াতের কেন্দ্র হিসেবেই নয়, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। দূরদর্শন সংবাদ ত্রিপুরা। এই ছিল আজকের খবরের ডায়েরি। আবারও হাজির হব নতুন আরেকটি পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।